আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে অডিয়েন্স ইনসাইটটা চেক করা। আচ্ছা, অডিয়েন্স ইনসাইটটা আমরা কেন চেক করি ফেসবুকের মার্কেটিং এর ক্ষেত্রে? নাম্বার ওয়ান হচ্ছে আমরা যখন কোনো ক্যাম্পেইন করি তখন আমাদের কি থাকে যে আমরা ক্যাম্পেইনে একটা অডিয়েন্স সিলেক্ট করি, তাদের বয়স, তাদের ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, তাদের জেন্ডারটা কি হবে। তো এই জিনিসগুলো আমরা কি করতে পারি, আমাদের ফেসবুকের একটা প্ল্যাগিনস আছে যেটার মাধ্যমে আমরা খুব সহজে তাদের বয়সটা কেমন হতে পারে, তাদের তাদের জেন্ডারটা কি হতে পারে, তাদের লোকেশনটা কোথায় হতে পারে, এবং তাদের আহ, এই বিষয়গুলো আমরা কিন্তু খুব ইজিলি বের করে নিয়ে আসতে পারি। এটা কেন দরকার? কারণ আমরা জানি যে আমাদের বিজনেসে কোনো একটা ক্যাম্পেইন করতে গেলে আমরা যদি আমাদের কাস্টমার হয় একটা নির্দিষ্ট বয়সের, আর আমরা যদি অনেক বড় বয়স দিয়ে দিই, বা নির্দিষ্ট এলাকায় আমার কাস্টমার আছে আমি যদি অনেক এলাকায় দিয়ে দিই, তাহলে কি হবে, আমার এই খরচটা একটু বেশি হবে, বাট আমাদের মার্কেটিংটা প্রোডাক্টিভ হবে না। অর্থাৎ খরচ বেশি হবে, এমন লোকের কাছে যাবে যারা আমার কাস্টমার না, তাহলে কি শুধু শুধু খরচ হবে। সো এটা থেকে করার জন্য এটা একটা টুলস ইনসাইট নিয়ে আসছে, অডিয়েন্স ইনসাইট। আমরা আজকে সেটা দেখবো। প্রথমত আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজার গিয়ে এই যে ওয়ার্ল্ড টুলস একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ার্ল্ড টুলস এ আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা যাব হচ্ছে আমাদের একদম অ্যানালাইসিস এন্ড রিপোর্ট এর অপশনটায়। এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি অডিয়েন্স ইনসাইট। এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাবো, আমাদের চলে আসবে অডিয়েন্স ইনসাইটের একটা পেজ। এখানে আমাদের হচ্ছে আহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট অডিয়েন্স এন্ড পটেনশিয়াল অডিয়েন্স। তো কারেন্ট অডিয়েন্সে আমরা যাব না, এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা বোঝাচ্ছে। আর পটেনশিয়াল অডিয়েন্স হচ্ছে আমার আমার এই অডিয়েন্স, কিভাবে আমি অডিয়েন্স খুঁজে বের করতে পারি। তো এখানে ফিল্টার অপশনটা আছে, আমরা দেখতে পাচ্ছি ডান পাশে উপরে। এই ফিল্টারে আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমার কি আছে, লোকেশন, এজ, জেন্ডার, দেন হচ্ছে এগুলো আছে, ল্যাঙ্গুয়েজও আছে। তো আমরা এত কিছুতে যাব না, আমরা এখন এজটাও সিলেক্ট করবো না, শুধু ইন্টারেস্ট অর্থাৎ আমার যে প্রোডাক্ট সেটার নামটা আমি লিখবো। তো আমার যদি প্রোডাক্টটা হয় যে আমি আমি সেল করব হচ্ছে স্মার্টফোন, সে স্মার্ট ফোন। আচ্ছা, কনজিউমার ইলেকট্রনিক্স, এই যে স্মার্টফোন কনজিউমার ইলেকট্রনিক্স অপশনটা আসলে দিয়ে দিলাম। এখন আমি দেখবো যে এটা কোন বয়সের ক্রেতা, কোথায় আছে তারা। তো প্রথমত অবস্থায় এজ অ্যান্ড জেন্ডারটা আমরা দেখবো। এখানে আছে প্যারামিটার, অর্থাৎ ডায়াগ্রামের মধ্যে বোঝানো হয়েছে। তো প্রথমত অবস্থা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 18 থেকে 24 পর্যন্ত একটা বিশাল নাম্বার আছে। সেখানে নাম্বারের মধ্যে কারা আছে, উইমেন আছে হচ্ছে 19% এবং মিন আছে 30%। দেন তারপরে আছে 25 থেকে 35, একটা বড় অপশন আছে যেখানে উমেন 8% এবং মিন 19%। এইভাবে আবার এখানে হচ্ছে 4% উইমেন আর হচ্ছে মিন আছে 8.9%। তো আমরা টোটালটা ভেরিফাই করে দেখতে পাচ্ছি যে 65 পর্যন্ত আছে, আর 18 থেকে 65 আছে, বাট আমাদের সব থেকে বেশি আছে 18 থেকে 34-এর মধ্যে। এরা বেশি মোবাইল ক্রেতা। আমাদের ফেসবুকে ইনসাইটে ফেসবুক আমাদের বলতেছে যে এরাই সবচেয়ে বেশি কিনবে। এরপরেও আছে যেমন 44 পর্যন্ত, 35 থেকে 44 পর্যন্ত। তো এরপরে যেগুলো আছে খুব কমে গেছে। তো আমরা কি করতে পারি, এই পর্যন্ত আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারবো, 18 থেকে 44। দেন আমরা কি করব, এখানে বসবাসকারীরা কোথায় বেশি, লোকেশনটা কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাতে আছে সব থেকে বেশি, টপ সিটিজ 40.77%, মানে লার্জ একটা অ্যামাউন্ট বসবাস করতেছে যারা মোবাইল কিনবে, ঢাকাতে বসবাস করে। চিটাগাং আছে, তারপরে খুলনা, সিলেট, রাজশাহী, এভাবে ময়মনসিংহ, এই কটা ডিস্ট্রিক্ট মোটামুটি দেখাচ্ছে। এরপরেও কিছু আছে যেগুলো খুব কম। তো আমরা যদি চিন্তা করি যে আমরা মার্কেটিং করব, আহ সবার কাছে যাব না, আগে ঢাকাতেই সেল দিব অথবা চিটাগাং, ঢাকা। তো আমরা শুধুমাত্র এরকম টার্গেট করে যে আমি আমার মার্কেটিংটা বাজেট কেমন, আমার মার্কেটিংটা আসলে কোথায় সবচেয়ে বেশি করলে আমার জন্য ইফেক্টিভ হবে সেটা বিচার করে আমি মার্কেটিং করব। তার মানে আমরা বয়সটা পাচ্ছি, লোকেশনটাও আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আছে টপ পেজেস।
অ্যাকচুয়ালি এই পেজগুলো হচ্ছে তারা পেজগুলো সব থেকে উপরে থাকে প্রথম আলো, এগুলো সব থেকে বেশি লাইকার্স, অডিয়েন্সদের সব থেকে বেশি লাইকার্স পেজগুলো আছে কি কি? প্রথম আলো, গ্রামীণ ফোন, এনটিভি, সাকিব আল হাসান, তাহসান, এটসেট্রা, যেগুলো আসছে। তো আমরা কি পেয়ে যাচ্ছি, টোটাল এস্টিমেটটা হচ্ছে এত, টোটাল কত আছে, একক দশক শতক, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 2 কোটি থেকে, 2 কোটি থেকে কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 2 কোটি 10 লাখ থেকে 2 কোটি 47 লাখ পর্যন্ত একটা অ্যামাউন্ট আছে বাংলাদেশে, যারা এই মোবাইল ফোনে ইন্টারেস্টেড, তারা কিনবে ফোন। তো আমরা মোটামুটি আমাদের ইনসাইটটা পেয়ে গেলাম। সবাইকে ধন্যবাদ। আমরা এই ইনসাইট কিভাবে কালেকশন করতে হয় এখান থেকে বুঝে আমরা ক্যাম্পেইনে যাব, যে এখানে যে আমরা বয়সটা দিয়ে দিব, আমাদের লোকেশনটা দিয়ে দিব, জেন্ডারটা দিয়ে দিব, রাইট? কারণ ওমেন, আমরা জেন্ডার দেখতেছি কি সব থেকে বেশি আছে কি মিন, 65%, দেন আছে ওমেন। এবং আমরা জানি যে মিন আর ওমেনদের মধ্যে মোবাইল কালার কিছু ডিফারেন্ট আছে। মিনরা, এই ওমেনরা একটু ক্যামেরার ফিচারটাকে বেশি পছন্দ করে, মিনরা একটু গেম ফিচারটাকে বেশি পছন্দ করে। তো এই ক্যাটাগরির মোবাইল গুলো আমরা ওইভাবে মার্কেটিং করতে পারবো। এনিওয়ে, সো থ্যাংক ইউ।